Assalamu alaikum. Hello everyone. I am Ahmed Kabir and Firis Admission my YouTube channel and Firis Admission my page. আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে গরুর গোশত দিয়ে লাল বুনা তৈরি করতে হয়। সারাটা জীবন তো শুধু ব্ল্যাক বুনাই খাইছেন, কালো বুনা খাইছেন। আজকে একটু রেড বুনা কিভাবে রাঁধতে হয় শিক্ষা নিয়ে রাখেন। প্রথমে আমি পেঁয়াজ কুচি কুচি করে রাখলাম এবং এই পেঁয়াজের মধ্যে সাতকরা দিয়ে রাখলাম কুচি কুচি করে। তারপরে 2 কেজি গরুর গোশত এইরকম আমি ছোট্ট ছোট্ট করে কলিজা যেরকম করতে হয় সেরকম রাখলাম। এরপরে আমি রাঁধুনি রেসিপি, যেটা আমি রাঁধুনি গরুর গোশতের মশলা ছাড়া আমি রান্না করতেই পারি না। এই জন্য প্রথমে আমি এখানে আদা বাটি রসুন দিয়ে দিলাম। এরপরে আদা বাটি আদা দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়া শুরু করলাম আস্তে। এরপরে যখন আস্তে আস্তে লাল হয়ে যাবে এই রসুন এবং আদাগুলা, তারপরে ছাড়তে হবে এই পেঁয়াজ কুচিগুলো। এখানে প্রায় 1 কেজি পেঁয়াজের মতো আছে। আপনার 2 কেজি গরুর গোশত রাঁধতে গেলে 1 কেজি পেঁয়াজ লাগবে। এরপরে আপনারা দেখেন সমস্ত ভিডিওটি দেখতে পারবেন এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য একমাত্র আমার প্রবাসী ভাইদের জন্য। প্রচুর সময় নাড়তে হবে। এখানে গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আমি নাড়তেছি। দেখেন আপনারা, আসলে এই ভিডিওটা আপনাদের জন্য। যারা প্রবাসে নতুন অবস্থায় যায় তারা আসলে রান্না করতে অনেক কষ্ট হয়। এই জন্য আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে আমার প্রবাসী ভাইরা এই টিপসটা কাজে লাগায়। আপনারা তো মহিলাদের অনেক ব্লগই দেখছেন, আর বিশেষ করে আমি তেমন প্রফেশনাল ব্লগার না। আজকে ফার্স্ট টাইম ব্লগ বানাইতেছি রান্নার রেসিপি, রাঁধুনির রান্নার রেসিপি, আর তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এরপরে আপনার এখানের মধ্যে দিতেছি আমি ডালচিনি, এলাচি, এরপরে লবঙ্গ ইত্যাদি দেওয়ার পর ভালো করে গরুর গোশতটাকে ভালো করে সিদ্ধ করতেছি। এই যে পানি দেখতেছেন সমস্ত পানি গরুর গোশত থেকে বাইর হয়েছে। এখন আমি দিছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং 1 চামচ বাখর, এরপরে লবণ, এরপরে পুরোটাই গরুর গোশতের মশলা। এরপরে আপনার দেব আমি টাইগার পাঁচফোড়ন। আসলে এতক্ষণ দেখতে হয়তো বিশ্রী লাগছে, কিন্তু এখন দেখবেন আসলে এটার কালারটা এত সুস্বাদু এবং কালারটা দেখতেই বোঝা যাইতেছে রান্নাটা কত সুস্বাদু হবে। আপনারা আমার মতো করে একবার ট্রাই করবেন, দেখবেন যে রান্না করতে একবারে সহজ হয়ে যাবে। কেননা এটা প্রায় অনেক সময় নাড়তে হবে। কেননা ছোট্ট কুচি করে রান্নার কারণ হচ্ছে গিয়ে যাতে গোশতগুলোতে মশলাগুলো যাতে ভালো করে ভিতরে ঢুকতে পারে। এজন্য কেননা বড় করে গরুর গোশত রাখলে সেই গরুর গোশতের মধ্যে মশলা ঢুকতে পারে না, অথচ সেই গোশতগুলো যখন আপনার আমার খামড়ে পড়ে সেই গোশতগুলোতে তেমন একটা স্বাদ লাগে না। এই জন্যই ছোট্ট করে রানলে সেই টেস্ট, আলহামদুলিল্লাহ, এত টেস্ট, এত স্বাদ আসলে বলে বুঝাইতে পারবো না। কারণ আপনারাই যারা এরকম রান্না করেন তারাই শুধু এটার স্বাদ বুঝবেন। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কেননা সবগুলা মশলা দিয়ে দিছি। এখন সামান্য পরিমাণের পানি দেওয়ার পর এখন ডেকে রাখবো প্রায় 1 ঘন্টা না হয় 40 মিনিট ডেকে রাখার পর দেখেন আপনারা রান্নার গ্রানটা। এখন আমি খেতে বসবো, চালু করে রান্না করে ফেলছি আর এখন খেতে বসছি। আর আমার ছোটমণিটাই খেতে বসছে। অসাধারণ দেখতে, শুধু দেখতে অসাধারণ না, খেতেও অসাধারণ। আলহামদুলিল্লাহ, গরুর গোশত সেই স্বাদ, সেই আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, কেননা আর সাবস্ক্রাইব